এই সাপটাকে কিভাবে মারলা? আমি আইসি বাসা থেকে চিলাতে গিয়েছে, পরে একটা লাঠি আসলো, লাঠি দিয়ে মারছি। ওটা দাঁত কিরকম ছিল দেখছিলা? দাঁত বড় ছিল। হ্যাঁ বড় ছিল, দাঁত বড় ছিল। হ্যাঁ প্রিয় দর্শক, লাভ দিয়ে নয়ছে এরকম করেছে। এটা থেকে যে বাচ্চাগুলো বের হয়েছে, সে বাচ্চাগুলো কোথায় কি করেছেন? মাইরা ফালাই দিছে। মাইরা ফালাই দিয়েছেন। বাচ্চাগুলো কি 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 ধরনের ছিল, কি কালার ছিল? ছিল কালো। কালো। আর যেটা মারছো, যেটা কালো ছাপটা মারছো, ওটা কোন ধরনের? মাটি কালারের মধ্যে ছিল, মোটা ছিল। মোটা ছিল। রাসেল ভাইপার সাপ, যে সাপটি মানুষকে কামড় দিলে তাৎক্ষণিক মানুষ মারা যায়, এত বিষধর সাপ, সেই সাপ কিন্তু দেখা মিলেছে এখন চাঁদপুরে একটি গ্রামে, লোকালয়ে একটি বাড়িতে। এই সাপটাকে কিভাবে মারলা? আমি আইসি বাসা থেকে চিলাতে গিয়েছে, পরে একটা লাঠি আসলো, লাঠি দিয়ে মারছি। তোমার একটু ভয় লাগে নাই? না, প্রথম ভয় লাগে নাই, জেরে যে লাগছে। সাপ মারার পরে ভয় লাগছে নাকি না মারার আগে একটু একটু ভয় লাগতেছে? কোনটা? মারার পরে। মারার পরে ভয় লাগছে কেন? এই আমি যেটা অন্য সাপ, সেজন্য বাচ্চাটি বাচ্চা বেরোচ্ছে এই জন্য আতঙ্ক হয়ে গেছে বাচ্চা থেকে। মানে তুমি ভাবতেছো যে এই ধরনের সাপ বংশ বিস্তার করতে পারে, মানে এটার আরো সঙ্গী থাকতে পারে, এই জন্য ভয় পাচ্ছ? হ্যাঁ, ভাইপার সাপ পিটায় মারছে লাঠি দিয়া, মানে সাহসটা কি পরিমাণ আপনি চিন্তা করতে? হ্যাঁ, তারপরে মারার পরে নাকি ওটার পেট থেকে বাচ্চা বেরিয়েছে। কয়টা বাচ্চা বেরিয়েছে? 17টা বাচ্চা বেরিয়েছে। 17টা বাচ্চা বেরিয়েছে। তার মানে মারার পরে 17টা বাচ্চা বের হয়েছে। তাইলে আমরা কি ধরে নিতে পারি এটা বংশ বিস্তার করেছে? হ্যাঁ, 100% শিওর ধরে নিতে পারি, কারণ এই ধরনের সাপ একসঙ্গে 50-60টা বাচ্চা দেয়। দেয় না? তাহলে যেহেতু আপনার মারার পরে 15-20টা বাচ্চা বের হয়েছে, 18টা বাচ্চা বের হয়েছে, তাহলে এর আগেও তো তিনি বাচ্চা দিয়ে গেছে, তাহলে মনে হয় তাহলে কি এখন আপনার আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, যেমন ধরেন অনেকে বলে থাকে সাপের আঘাত দিয়ে আপনি যদি চলে আসেন বাড়িতে, সাপ সে আঘাত পেয়ে আপনাকে খুঁজে বের করে আপনাকে সবল মারবে, এই ধরনের বুদ্ধি বিস্তার পায় কিনা সাপের? এরকম হয়। আমার জানা মতে সাপের তো এই ধরনের বুদ্ধি নেই। সাপকে আপনি যদি আঘাত দিয়ে চলে আসেন, সাপ তো আপনার বাড়িতে আসে না। হ্যাঁ, এরকম আসে। এটা তো আপনার গ্রাম্য ভাষায়, কিন্তু আমরা যেটা জানি সাপের ওই ধরনের স্মৃতিশক্তি নেই। এরকম তো অনেক মানুষ মেরে লে ভাই, পিছন দিয়ে আঘাত করলে সাপ পিছন দেয়, সাপ মেরে লে না। এটা আপনি তাৎক্ষণিক যখন আপনি সাপকে আঘাত দিবেন, তখন সে আঘাত পেলে আপনাকে তাৎক্ষণিক কামড় দিবে। কিন্তু আপনি এক জায়গায় আঘাত দিয়ে যখন বাড়িতে চলে আসছেন, অনেকে বলে থাকে রাত্রেবেলা এসে কামড় দেয়। সে ধরনের কোন ঘটনা ঘটেছে ইতিহাসে এই পর্যন্ত রেকর্ড আছে বলতে পারবেন? এরকম তো ঘটনা হয় নাই আমার সামনে, যেরকম হইলে বিপদ না ভাই। তাৎক্ষণিক যদি আপনি সাপকে আঘাত দেন, তো তাৎক্ষণিক আপনাকে কামড় দিবে। কিন্তু আপনি এক জায়গায় আঘাত দিয়ে চলে আসছেন, এসে রাত্রে বেলায় মশুরি টসি টানে একবার ঘুমাইছেন, বা আপনি অনেকে আতঙ্কে থাকে সাপ এসে কামড় দিবে, কিন্তু সাপ কি আসতে পারবে বা আসে? সাপে কি সে ধরনের জ্ঞান বুদ্ধি রয়েছে? অবশ্যই আছে। কি কোন নাকি আমার জানা মতো সাপের সে ধরনের জ্ঞান বুদ্ধি নেই। তবে যেই রাসেল ভাইপার সাপটা আপনারা মেরেছেন, এটা থেকে যে বাচ্চাগুলো বের হয়েছে, সে বাচ্চাগুলো কোথায় কি করেছেন? কোথায় ফালাইছেন? দূরে ফালাই দিছি। ফালাই দিছেন? আমরা তো জানি মাইরা ফালাই দিছেন। বাচ্চাগুলো কি কি ধরনের ছিল, কি কালার ছিল? ছিল কালো। কালো। আর যেটা মারছো, যেটা ছাপটা মারছো, ওটা কোন ধরনের? মাটি কালারের মধ্যে ছিল, মোটা ছিল। ওটা দাঁত কিরকম ছিল দেখছিলা? বড় ছিল। হ্যাঁ, বড় ছিল, দাঁত বড় ছিল। হ্যাঁ, প্রিয় দর্শক, লাভ দিয়ে নয়ছে এরকম করেছে। প্রিয় দর্শক, রাসেল ভাইপার সাপ যেটি, সেগুলো হচ্ছে বিশ্বের মধ্যে অন্যতম একটি বিষধর সাপ রাসেল ভাইপার। সেই সাপের দাঁতগুলো আসলে অনেক বড় হয়ে থাকে এবং বিষধর সাপ একমাত্র বর্তমানে রাসেল ভাইপার নামে যে সাপটি পরিচিত, এটি একেবারে বিষধর সাপ। এই সাপ যদি মানুষকে কামড়ে দেয়, আসলে সে মানুষ বাঁচা বড় দায় হয়ে পড়ে, যদি আল্লাহ তাআলা সহায় না থাকে। রাসেল ভাইপারের আতঙ্কে পুরো বাংলাদেশ এখন পুরো আতঙ্কে রয়েছে। রাসেল ভাইপার সাপ গ্রামগঞ্জে, অলিতে গলিতে, বাড়িতে পর্যন্ত ঢুকে গিয়েছে। যে যেখানে আছেন সতর্ক অবস্থানে থাকবেন এবং চিপা চাপা একটু ক্লিয়ার করে রাখবেন, এবং ঝোপঝাপ যে যেখানে আছেন একটু ঝোপঝাপ ক্লিয়ার করে রাখবেন। এই রাসেল ভাইপার সাপে আতঙ্কে
পুরো বাংলাদেশ এখন আতঙ্কে রয়েছে। রাসেল ভাই পাশাপাশি কোথা থেকে ঢুকেছে এখনো এটা কেউ নিশ্চিত করতে পারছে না। তো আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।